ঝাঁপি এবার নিজেকে নির্দোষ প্রমাণিত করলে ঝাঁপির শাশুড়ি খুশি হয়ে ঝাঁপিকে নিজ হাতে বরণ করে বাড়িতে নিয়ে গিয়ে দীপের সাথে ফুলসজ্জার আয়োজন করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি বলতে লাগলো, আমাকে একবার সেই স্পটে যেতে হবে যেখানে আমরা কিউআর কোডগুলি লাগিয়েছিলাম। এই কথা বলার সাথে সাথে তখন দীপের ভাই বলতে লাগলো, ঝাঁপি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওইখানে যদি এখন তুমি যাও তাহলে তো ওরা কি তোমাকে জ্যান্ত রাখবে? ওরা এমনিতে তোমার উপরে প্রচণ্ড রেগে আছে। তুমি এখন ওখানে যাওয়ার দরকার নেই। এদিকে কাসাইও সেই কথাটা বারবার ঝাঁপিকে বলতে লাগলো। ঝাঁপি তখন বলতে লাগলো, না আমাকে যেতেই হবে। ২৪ ঘন্টা হাতে মাত্র সময়। তখন দীপের বাবা বলতে লাগলো, ঝাঁপি তুই এটা কি বলছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, বাবা আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকাই হলো আমার মূল মন্ত্র। তাই আমাকে সেখানে যেতে হবে। দীপ তখন বলতে লাগলো, ঝাঁপি আমিও যাবো তোর সাথে। এদিকে ইনকা উপর থেকে সবটা দেখতে থাকে। তখনই দীপের মা বলতে লাগলো, না, না আমার ছেলেটা যাবে না। ওখানে আমার ছেলে যাবে না। তখন দীপ কোনো কথাই শুনে না। দীপ তখন বলতে লাগলো, মা আমাকে যেতে হবে। এরপরে ঝাঁপি আর দীপ একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঝাঁপি তখন বলতে লাগলো, আমি আমি তোমার উপরে এখন কোনো রাগ দেখাবো না। কারণ রাগ দেখিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে যা করার আজকের দিনের মধ্যে করতে হবে। অন্যদিকে দেখা যায় দীপের মা ইনকার কাছে এসে বলতে লাগলো, ইনকা ওই মেয়েটা তো ভুলিয়ে ভালিয়ে আমার ছেলেটাকে নিয়ে গেছে। ইনকা তখন বলতে লাগলো, কোনো চিন্তা করবেন না আন্টি, আমি ব্যবস্থা করছি। তারপরে ইনকা ওই মেয়েটাকে ফোন করে আর বলতে লাগলো, এক্ষুনি যাদের যাদের টাকা আত্মসাৎ হয়েছে ওদের সবাইকে খবর দাও। ঝাঁপিয়ে এখন স্পটে যাবে আর ওখানে ওকে শেষ করে ফেলবে। তখন ওই মেয়েটা বলতে লাগলো, কোনো চিন্তা করবেন না। ওই স্পট থেকে না ও কিছুতেই আর কোর্ট পর্যন্ত যেতে পারবে না। ওখানেই ওর শেষ হয়ে যাবে। আর এদিকে ইনকা আরো বলতে লাগলো, ওখানে দ্বীপ যাবে। দ্বীপের গায়ে যেন একটা আচরণও লাগে। অন্যদিকে দেখা যায় দীপ আর ঝাঁপি ওই স্পটে চলে আসে। ঝাঁপি তখন বলতে লাগলো, আমি একটা কথা বলতে চাই আপনাকে। এই যে কিউআর কোডগুলো আমরা যে দোকানগুলিতে লাগিয়েছি সেই দোকানের কিন্তু মূল রাস্তা হলো একটা হাই রোড দিয়ে সবাইকে বেরোতে হবে। একবার যদি আমরা হাই রোডে গিয়ে ওই সিসিটিভি ফুটেজগুলি দেখতে পাই তাহলে তাহলে মনে হয় আসল অপরাধীকে সেটা আমরা জানতে পারবো। তখন দীপ বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো ঝাঁপি। ঠিক কথাই তো। সমস্ত আসা যাওয়ার পথ কিন্তু এই একটাই যেটা দিয়ে হাই রোডে যাওয়া যায়। আর ওখানে সিসিটিভি ফুটেজ আমাদেরকে চেক করতে হবে। আর তখনই ঝাঁপির মাথা হঠাৎ করে কেউ যেন পাথর ছুঁড়ে মারে। ঝাঁপি তখন চিৎকার করে কেঁদে উঠে। আর তখনই দেখতে পায় অনেকগুলো লোক একসাথে ওদেরকে পাথর ছুঁড়তে থাকে। তখন দীপ ঝাঁপিকে বাঁচানোর চেষ্টা করে বারবার, কিন্তু কিছুতেই ওরা ঢিলছোড়া বন্ধ করে না। তখন ঝাঁপি বলতে লাগলো, আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে ওরা আমাদেরকে শেষ করে ফেলবে। এরপরে ঝাঁপির হাত ধরে দীপ ছুটতে থাকে, কিন্তু ওই লোকগুলো ওদের পিছন পিছন ছুটতে থাকে। এক পর্যায়ে ঝাঁপি আর দীপ একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ওই লোকগুলো ওদেরকে এমনভাবে খুঁজতে থাকে। দীপ তখন বলতে লাগলো, আমাদেরকে এখান থেকে যে কোনো প্রকারে যে পালিয়ে যেতে হবে, না হলে ওরা আমাদেরকে মেরেই ফেলবে। ওদের মতিগতি আমার ভালো লাগছে না। তখনই ঝাঁপি বলতে লাগলো, তাহলে কি করবে? কিভাবে আমরা পালাবো? তখন দীপ বলতে লাগলো, আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। এই বলে দীপ যখনই ঝাঁপিকে নিয়ে বাইকে উঠতে যাবে তখন একটা লোক এমনভাবে দীপের দিকে পাথর ছুঁড়ে মারে, আর সেই পাথরটা তখন ধরে পেলে ঝাঁপি ধরে বলতে লাগলো, এই সামনের দিকে কেউ এগোবে না। একটা পা যদি কেউ সামনের দিকে এগোও তাহলে কিন্তু আমি এবার এই পাথরটা তোমাদের দিকে ছুঁড়ে মারবো। এখান থেকে চলে যাও বলছি, চলে যাও। তখন ওই লোকগুলি আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকে। তখনই ঝাঁপি বলতে লাগলো, দীপ আমাদের আর হাতে সময় নেই। এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এই বলে কোনো রকম প্রাণ নিয়ে ঝাঁপি কে নিয়ে দীপ সেখান থেকে এ পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে ঝাঁপি দেখতে পায় দীপের পিঠে রক্ত। তখন ঝাঁপি বলতে লাগলো, কি দীপ, তোমার পিঠে দেখতে পাচ্ছি রক্ত, এটা আমার জন্য হয়েছে। এক্ষুনি আমাদেরকে কোনো কাছে যে মেডিকেল আছে সেখানে যেতে হবে। দীপ তখন বলতে লাগলো, না আমি কোথাও যাবো না। কিন্তু ঝাঁপি জোর করে তাকে একটা দোকানে নিয়ে যায় ড্রেসিং করানোর জন্য, কিন্তু সেখানে ড্রেসিং করানোর কেউ নেই। ঝাঁপি তখন বলতে লাগলো, এই চল অন্য আরেকটা দোকানে গিয়ে দেখি। তখন দোকানদার বলতে লাগলো, এখানেও কিন্তু কেউ নেই। আপনি যদি ড্রেসিং করতে পারেন তাহলে আমি সমস্ত ব্যবস্থাটা করে দিচ্ছি। তারপরে ওই লোকটা সমস্ত ব্যবস্থা করে দিলে ঝাঁপি দীপের ড্রেসিংটা করানোর চেষ্টা করে। আর তখনই দীপ হঠাৎ করে ঝাঁপির সে কথাগুলি মনে পড়ে যায়। ঝাঁপি যে ছদ্মবেশে অফিসে গিয়েছিল সেই কথাটা মনে পড়তে তখন দীপ প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, আমার ড্রেসিং করানোর কোনো দরকার নেই। কোনো দরকার নেই। লাগবে না আমার ড্রেসিং। আমি বাড়ি ফিরে যাবো। এই বলে দীপ উঠে দাঁড়িয়ে পড়ে। ঝাঁপি তখন কোনো কথাই বলে না। ঝাঁপি তখন বলতে লাগলো, সত্যি মন থেকে আপনার সেবা করার চেষ্টা করেছিলাম। কিন্তু আপনি আপনি নিজে থেকে আমার থেকে দূরে চলে যেতে চাইছেন। ঠিক আছে, লাগবে না।
আমি আর করাবো না। এরপরে দীপ আর ঝাঁপি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসলেই দীপের এমন অবস্থা দেখে দীপের মা তখন বলতে লাগলো, "ওই মেয়েটা, ওই অলক্ষী মেয়েটা আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে এমনটা অবস্থা করেছে।" এদিকে দীপ আর ঝাঁপি চলে আসে এ সেই এ ব থানায়। থানায় এসে ঝাঁপি তখন সমস্ত কিছু বুঝিয়ে দিতে থাকে থানার ম্যাডামকে। আর বলতে লাগলো, "দেখুন ম্যাডাম, আমরা যেখানে সিসিটিভি ফুট যে কিউআর বোর্ডগুলি লাগিয়েছি সেখানের একটাই রাস্তা। এই হাই রোড দিয়ে সবাইকে বেরোতে হবে। একবার যদি আমরা সেখানের সিসিটিভি ফুটেজগুলি কালেক্ট করতে পারি।" তখন ম্যাডাম বলতে লাগলো, "সত্যিই তো। আসলে তুমি আমাদেরকে একটা পথ বলে দিয়েছে। এক্ষুনি আমাদেরকে সেই সিসিটিভি ফুটেজগুলি কালেক্ট করতে হবে।" দীপ তখন বলতে লাগলো, "ঠিক আছে, তাহলে আমরা আসি।" এরপরে ঝাঁপি যখন বেরিয়ে যায় তখনই ওই ম্যাডাম দীপকে বলতে লাগলো, "আমি আপনাকে একটা কথা বলি, বিশ্বাস করুন, আপনি কোনো ভাবে এটা খারাপ মনে করবেন না। ঝাঁপির মতো মেয়ে হয় না। আমি জানি ঝাঁপি আপনাকে অনেক ভালোবাসে, এমনকি আপনিও ঝাঁপিকে খুব ভালোবাসেন। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা না আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের মধ্যে একে অপরের প্রতি যে টানটা সেটাও দেখতে পাচ্ছি। প্লিজ আপনি ঝাঁপিকে সমস্ত ভুল বোঝাবুঝি থেকে ভুলে গিয়ে ওকে কাছে টেনে নিন।" তখন দীপ বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম, আমি ভেবে দেখব।" এরপর ম্যাডাম আরো বলতে লাগলো, "ঠিক আছে, আমি তাহলে সিসিটিভি ফুটেজগুলি কালেক্ট করে আপনাদের বাড়িতে আসছি। কে বা কারা জড়িত আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে।" তখন দীপ খুব খুশি হয়ে যায়। দীপ তারপরে বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি বাড়ি যাচ্ছি।" এদিকে ঝাঁপি আর দীপ বাড়ি ফিরে আসে। অন্যদিকে দেখা যায় পুলিশরা এই বড় রাস্তার মোড়ে চলে যায়। আর সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজগুলি কালেক্ট করতে থাকে। এদিকে দীপ আর ঝাঁপি যখন বাড়ি ফিরে আসে তখন দীপের পিঠে প্রচণ্ড রক্তর দাগ। আর সেটা দেখে দীপের মা প্রচণ্ড রেগে যায় ঝাঁপির উপরে। আর বলতে লাগলো, "তোর জন্য সবটা হয়েছে, ওই মেয়েটার জন্য।" তখনই দীপ রেগে গিয়ে বলতে লাগলো, "মা, আমি কোনো ছোট বাচ্চা নই যে আমাকে ভুলিয়ে ভালিয়ে কেউ নিয়ে যাবে আর আমি চলে যাব তার সাথে। আমি নিজের থেকে গিয়েছি।" এই বলে দীপ রেগে ঘরে চলে যায়। তখন ঝাঁপি বলতে লাগলো, "হ্যাঁ, সত্যিই তো। আমি ওনাকে যেতে বারবার নিষেধ করেছিলাম। উনি আমার সাথে গিয়েছেন।" এদিকে ইনকাকে তখন দীপের মা বলতে লাগলো, "যাও তো আমার ছেলেটাকে একটু ড্রেসিং করিয়ে দে তো।" ইনকা তখন বলতে লাগলো, "ঠিক আছে আন্টি।" তখন ঝাঁপি খুব কষ্ট পেতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, তোমার তো এখন ভালোবাসার মানুষ আছে। ও তোমাকে ড্রেসিং করিয়ে দেবে।" এদিকে ইনকা তাড়াতাড়ি করে সেই দীপকে ড্রেসিং করানোর জন্য দীপের ঘরে চলে যায়। দীপের ঘরে গিয়ে যখনই দীপকে ড্রেসিং করানোর কথা বলে, দীপ তখন প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার! খবরদার! আমি তোমাকে সেই অধিকার দিইনি। এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, ঝাঁপির সাথে আমার মনোমালিন্য হয়েছে, তাই বলে তুমি সেই সুযোগটা নেবে সেটা হতে পারে না।" তখন ইনকা বলতে লাগলো, এই ঝাঁপিকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। ওর মন থেকে ওর খুব তাড়াতাড়ি আমি বের করে দেব। না হলে ওর মনে আমার কোনোদিন জায়গা হবে না। আমি সেটা বুঝতে পারছি। অন্যদিকে ঝাঁপির বোন এসে বলতে লাগলো, "দাদা, তাড়াতাড়ি একটু নিচে যেতে হবে। থানা থেকে লোক এসেছে।" তখন ভয় পেতে থাকে ইনকে। ইনকে তখন বলতে লাগলো, "হঠাৎ করে থানা থেকে কেন লোক এসেছে?" তখনই ঝাঁপির বোন বলতে লাগলো, "সিসিটিভি ফুটেজ নিয়ে ওরা এসেছে।" তারপরে সিসিটিভি ফুটেজ চেক করতে বসলে একটা মেয়েকে বারবার দেখতে পায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, "ওই মেয়েটা কে হতে পারে? ওর তো মুখ, চোখ কিছুই দেখা যাচ্ছে না।" তখন ম্যাডামও বলতে লাগলো, "হ্যাঁ, সত্যিই তো।" তারপরে ঝাঁপির মাথায় চলে আসে একটা কথা যে বাবার অ্যাকাউন্ট নাম্বারটা কিউআর বোর্ডে সেট করতে গেলে তো বাবার ফোন নাম্বার লাগবে। বাবার ফোনটা কে ধরেছে? ঝাঁপির বোন তখন বলতে লাগলো, "আমাদের বাড়িতে একজন কাজের মাসি এসেছিল। সুবলা, ও বলেছে।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "ওকে এবার আমরা কোথায় পাবো?" তখন ঝাঁপির বোন বলতে লাগলো, "ও রেশন দোকানে আছে।" তখন ঝাঁপি রেশন দোকানে গিয়ে ওকে ধরে সমস্ত সত্যিটা ওর মুখ থেকে বের করে। সমস্ত সত্যিটা জানার পরে জানতে পারে যে সমস্ত কিছুর পিছনে ইনকারই হাত। তখনই রেগে যায় এই ঝাঁপি ইনকার উপরে। এদিকে খুশি হয়ে যায় দীপের মা। দীপের মা তখন নিজ হাতে ঝাঁপিকে বরণ করে তাদের বাড়িতে নিয়ে আসে।